সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে শেখাটি ঘনই বড়ুয়া। আমি কিছু দেখাইতে চাই মানুষের জীবনের চিত্র আসলে কি নির্ধারণ হতে পারে। এই ঘরটা দেখান। এই যে ঘরটা হচ্ছে, এটা হচ্ছে ভাড়াটিয়া বাড়ি। আর উনি হচ্ছে মেয়ে, এই যে একটা মেয়ে আর এই যে একটা ছেলে, তিনটে ছেলে। এই যে এই হচ্ছে ঘরের অবস্থা। এগুলা কিন্তু, এই যে একটা আন্টি আমার পাশে দাঁড়ায় আছে, এগুলো কিন্তু উনার না, উনি কিন্তু এখানে ভাড়া থাকে। আসলে গত কয়েক মাস থেকে ওনারা বলতেছে ওই ছেলেটা মনে গেছিল আমাদের দোকানে। তুমি আমাদের দোকানে গেছিলা? না, বড়টা গেছিল। হ্যাঁ। আচ্ছা, আমাদের দোকানে গেছিল, আমার জামাইয়ের দোকানে গেছিল চকপাটকে। তো সেখানে যাওয়ার পর আমাদেরকে পাই নাই। আমরা এরপর নেক্সট টাইম যোগাযোগ করার চেষ্টা করছি, ফোন নাম্বার কারণে যোগাযোগ করতে পারিনি। তো বিগত প্রায় 6 মাস পরে আবার আন্টি গেছিল সেদিন। যাওয়ার পরে আজকে আমরা গত সপ্তাহে গেছিলেন না? জি, গত সপ্তাহে আজকে আমরা একটু আসছি। আসার পরে হচ্ছে উনার সিচুয়েশনটা শুনে আমার খুব কষ্ট লাগছে। প্লিজ একটা মিনিট, আপনারা 2-3টা মিনিট সময় দিয়ে যাবেন এখানে, যেটা আপনাদের জানার প্রয়োজন একটা মানুষের জীবন মানে ধারাটা কেমন হতে পারে। আসলে আমরা দেখি প্রতিটা মানুষের জীবনে কিন্তু টাকা ক্রাইসিস থাকে, থাকার পর উনাদের জীবনটা একটু অন্যরকম। এখন এই আন্টির 6টা ছেলে মেয়ে, মাত্র 20,000 টাকার জন্য আমার ওই আপাটার, ঠিক আছে, বিয়ে হচ্ছে না। আসলে দেখেন, একটা মানুষের 20,000 টাকা কিচ্ছু না। আমরা কিন্তু 20,000 টাকা একটা মিনিটে কিন্তু খরচ করে শেষ করে দিচ্ছি। আমি অনুরোধ করব, আজকে আগে ওনার সাথে কথা বলে দেখি। আন্টি, আপনি তাহলে এখানে কতদিন থেকে আছেন? 7 মাস। 7 মাস থেকে আছেন না? আঙ্কেলের কি হয়েছিল? আমি জানি ওনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে কি হয়েছিল একটু বলেন। ডিমান্ড সেল বডি নিজারি আসিল, চলে অ্যাক্সিডেন্ট পরে 3টা সাডুনি হার বড়া। এই সাডুনি হার ভাঙছে পরে স্পিরিং বড়া। এখন কানে শক্তিশালী কাজ কম পারে না, ওই হাঁটা চলা 200 100 300 বাচ্চাদের মানে একজন ইনকাম করে, তাও আবার বুকের হাড় ভেঙে গেছে, স্প্রিং বড়া, অথবা দৈনিক সে 110 টাকা ইনকাম করে মাস শেষে 6 জন সন্তান সে লালন পালন করে 2টাকে হাফেজে লাইনে দিছে। তো বিষয়টা হচ্ছে এখন উনি পারতেছে না, ওনার যে মেয়েটা, একটু দেখা ওইদিকে, এই মেয়েটাকে বিয়ে দিব মাত্র 20,000 টাকার জন্য উনি বিয়ে দিতে পারতেছে না। আমি অনুরোধ করব, আমি কথা দিচ্ছি আপনাদের সামনে, আমার এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে আমি তত টাকা ওনাকে আমি দিয়ে যাব, ঠিক আছে? আন্টি, আপনি কিছু বলতে চান? আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন, এন্ড আমাকে ইমেইলে তারা মেসেজ দিবেন যে আপু সহযোগিতা করতে দেবো ওনাদের কাছে। এখন আন্টি, আপনি কিছু বলেন। তবে যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই সহযোগিতা করতে পারবেন। আমি কোনো বিকাশ নাম্বার দিব না। যদি আপনারা সহযোগিতা করতে চান আমার সাথে হচ্ছে যোগাযোগ করবেন মেসেজ মাধ্যমে, অথবা আপনারা আমাকে ইমেইল করতে পারেন, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। দেন যোগাযোগ করার পর হচ্ছে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো, তখন আপনাদের বিকাশ নগদ নাম্বার দিব, এছাড়া দিব না। আর কারণ হচ্ছে এটা দেওয়ার কারণে সমস্যা হয়, অনবরত ফুরাতে থাকে। তো আপনারা যারা সহযোগিতা করবেন, আমি বলবো যে আপনাদের মানবিকের হাতটা বাড়িয়ে দিবেন এন্ড সহযোগিতা করবেন সবাইকে, ওদেরকে। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা আপনি সওয়াব পাচ্ছেন, আর আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা কেউ না কেউ অনুপ্রাণিত হবে এখানে কিছু সহযোগিতা করার জন্য। আসলে আমার ব্যক্তিগত ভাবে কিন্তু জীবনে অনেক টাকা পয়সা খরচ করে থাকি। আমি চাই যে সেই টাকা খরচটা যেন বৈধ ভাবে হয় এবং হচ্ছে একটা মানবিক কাজে খরচ হয়। আমি আপনি সবাই চাই, আমরা চাই যেন একটা আমার ধারা যেন একটা মানুষ খুশি থাকতে পারে, ভালো থাকতে পারে। সর্বোপরি এই কথাটাই বলবো, সকলের জন্য শুভকামনা, এন্ড আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল, ভালোবাসা রইল। আর অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।